সংক্রমণ বাড়ায় করোনা মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল, চালু হবে করোনা পরীক্ষাও। এসব তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিলে শনাক্ত হয় 23 জনের, মে মাসে 86 আর জুনের 10 দিনেই আক্রান্ত 68 জন। করোনা সংক্রমণ নিয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মহাপরিচালক। জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, বারবার হাত চোখ ধোয়া সহ 11টি নির্দেশনা দেয়া হয়েছে। সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, ডিভিশনাল ডাইরেক্টর সহ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদস্থ উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, তাদেরকে নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। হাসপাতালে শিগগিরই করোনা পরীক্ষার কিট পৌঁছানো হবে এবং কয়েকটি হাসপাতালে বিশেষায়িত বেড করা হবে। এছাড়া টিকার ব্যবস্থাও করা হবে। ডিএনসি হাসপাতাল আছে, সেখানে 50 বেডের একটা ওয়ার্ড রেডি করা আছে এবং 15 বেডের আইসিইউ আলাদা করা আছে ডিউটি ডক্টর সহ কোভিড পেশেন্টদের জন্য। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, কবিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরে কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হাসপাতালে আসা সব রোগীর করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। উপসর্গ থাকলে ও জটিল রোগে আক্রান্তদেরই পরীক্ষা করা হবে। একজন রোগীও যদি মারা যায়, তার ফ্যামিলির জন্য এটা 100%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।